আমাদের লড়াইটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে না, আমাদের লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, অমানুষত্বের, পশুত্বের বিরুদ্ধে। হেলিকপ্টার দিয়ে গুলি করে, সে স্নাইপার দিয়ে গুলি করে সব মেরে ফেল, এরপরও তার ক্ষমতা দরকার। ঠিক একই কাজগুলো করতেন আবু জেহেল, উতবা সাহেবেরা। সবকিছু মেরে ফেলো, এরপর আমার ক্ষমতা লাগবে। দুনিয়ার মানবীয় কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ 100% ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। মানুষত্বকে ভুলে গিয়ে তারা হিংস্র পশু, দানবের আকৃতিতে পরিণত হয়েছিল। আজকে যাদেরকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন, আমাদের লড়াইটা আসলে শেখ হাসিনার বিরুদ্ধে না, আমাদের লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, অমানুষত্বের, পশুত্বের বিরুদ্ধে। সেই পশুত্ব শেখ হাসিনা যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিল, সে কি জানতো সেরকম পশুত্বের প্রমাণ দিবে বাংলাদেশে, সে একজন ফ্যাসিস্ট হবে? জানতো না। সেদিন তো সে সবচেয়ে পিতামাতার একটা নিষ্পাপ চাহনি নিয়ে, একটা মোলায়েম চাহনি নিয়ে সে জন্মগ্রহণ করেছিল। কিন্তু কেন তবে সে এই পশুত্বের দিকে গেল? তার পিতামাতা দায়ী ছিল, তার চারপাশের পরিবেশ দায়ী ছিল। এই পরিবেশটাই মানুষকে আস্তে আস্তে করে মনুষ্যত্ব থেকে পশুত্ব দিকে ধাবিত করে। যেদিন শাহবাগ তৈরি করা হয়েছিল, সেদিন তারা মনে করেছিল বাংলাদেশকে তারা গিলে ফেলবে। তারা মনে করেছিল এই বাংলাদেশে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলার জন্য কোনো মানুষ আর অবশিষ্ট থাকবে না। কিন্তু মানুষকে অবশিষ্ট ছিল, সেটা তো 2024 এসে আমরা, আপনাদের এই প্রজন্ম, আমাদের এই প্রজন্ম, আমরা প্রমাণ করে দেখাইছি মানুষ অবশিষ্ট ছিল। সেই একই কায়দায় জুলাইয়ের আন্দোলনে অসংখ্য নারী পুরুষকে হত্যা করা হয়েছে, শিশুদেরকে হত্যা করা হয়েছে। এবং হাসিনার ওই সময়ের যে কল রেকর্ড গুলো, কিভাবে সে নির্দেশনাগুলো দিয়েছে, মেরে ফেলো, সব মেরে ফেলো, হেলিকপ্টার দিয়ে গুলি করে, সে স্নাইপার দিয়ে গুলি করে সব মেরে ফেলো, এরপরও তার ক্ষমতা দরকার। ঠিক একই কাজগুলো করতেন আবু জেহেল, উতবা সাহেবেরা। সবকিছু মেরে ফেলো, এরপর আমার ক্ষমতা লাগবে। আজকের এই দিনে এসে আমাদের জন্য শিক্ষা কি? আজকে যদি কেউ আবার সেই একই জিনিস মনে, আমি আবারও বলছি, আমরা হাসিনার বিপক্ষে না, কিন্তু যারা মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি উঠবে, আমরা তাদের বিপক্ষে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, পরস্পর ভাই ভাই, আমরা ভাই ভাই হয়ে কাজ করি। আজকে এই রমজান মাসে কোরআন বিতরণ করা হচ্ছে আপনাদের। এই কোরআনের মূল তাৎপর্যই হচ্ছে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। দুনিয়ার মানবীয় কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে এখন পর্যন্ত কেউ 100% ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি। বরং মানবীয় মতবাদ নিজেই নিজের সাথে একটা সময় কন্ট্রাডিক্টরিতে লিপ্ত হয়ে যায়, নিজেই নিজের সাথে তার বোঝাপড়ার জায়গাটা ঠিক রাখতে পারে না। কিন্তু ইসলাম আল্লাহর পক্ষ থেকে, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণে এই কোরআন দিয়ে বাংলাদেশে এবং সব জায়গায় আলটিমেট শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আমরা কি বিশ্বাস করি সেটা? এখন এই কোরআনকে ধারণ করতে পারবো আমরা? ছাত্র শিবির আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা যদি সত্যিকার অর্থে জুলাইয়ের শহীদদের প্রতি, জুলাইয়ের যারা বীর গাজী ছিল, তাদের রক্তের দায় শোধ করতে চান, তাহলে আপনাদেরকে এই কোরআনকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারলেই শুধুমাত্র আলী রায়হানরা, আবু সাইদরা, শান্তরা, মুগ্ধরা তাদের আত্মশক্তি পাবে। রাজশাহীবাসী তো অনেক সাহসী, বীর, ন্যায় ইনসাফের জন্য সংগ্রামী এক জনপদের নাম হলো রাজশাহীবাসী। তো আমরা প্রত্যাশা রাখবো রাজশাহী কলেজ এবং রাজশাহী জনপদের মানুষ জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, শহীদদের চেতনাকে ধারণ করে, শহীদ পরিবারগুলোর যে হৃদয় বিদারক দৃশ্যগুলো এখনো যদি আমরা কাছে যাই, বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাদের কথাগুলো, তাদের গল্পগুলো শুনলে আমরা সেই স্পিরিটকে ধারণ করেই আগামী দিনে সত্যিকার অর্থে একটি সুন্দর ন্যায় ইনসাফের এবং সবার বাংলাদেশ গড়ে তুলব।